আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল লাইল বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এবং আমরা যারা প্রাথমিকভাবে কোরআন শিখতেছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল লাম ইয়াজবর লাই লামজের লি, ওয়াল লাইলি হামজাজের ই, জালালিফ জবর যা। এখানে এক আলিফ টান দিব কেন? যখন দেখব জবরের বামে খালি আলিফ হবে তখন আমরা এক আলিফ টান দিব। ইয়া লাগবে এই গয়নের সাথে, ইয়া শিনিয়া খারা জবর শা, ইয়া শা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আমি এইরকমভাবে আপনাকে 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। যদি আপনি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়াও লাগবে এই নুনের সাথে, ওয়ান। আমরা এখানে গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর যখন তাজদিদ হবে তখন সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা এখানে গুণনা করব। ওয়ান নুন জবর না, হা আলিফ জবর হা, রজের রি, ওয়ান নাহারি হামজাজের ই, জাল আলিফ জবর যা, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ হলেই এক আলিফ টান দিতে হবে। তা জবর তা, জিম লাগবে এই লামের সাথে, জাল লামিয়া খারা জবর লা, ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আমরা যখন এখানে ওয়াকফ করব, ওয়াকফের সময় আমরা এরকম এখানে এক আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। এবার এক আলিফ টান কেন দিব এবার আপনারা বলবেন। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ হওয়ার কারণে এখানে আমরা এক আলিফ টান দিব। খ জবর খ, লাম জবর লা, কব লাগবে এই জালের সাথে, কল খলা কল, জাল জবর জা, কাব জবর কা, র জবর র, ওয়ামা খলাকাল যাকারা। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল। হামজা লাগবে এই নুনের সাথে, সা ইয়া খারা জবর সা, ওয়ামা খলাকাল যাকারা ওয়াল উনসা। হামজা লাগবে এই নুনের সাথে, ইন। গুন্নাটা করব নাকের বাসি দ্বারা। মিম এবং নুনের উপর যখন এরকম তাজদিদ চিহ্ন থাকবে তখন আমাদের সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা এখানে গুন্না করব। ইন না, সিন লাগবে এই আইনের সাথে, সা ইয়া জবর ইয়া, সা ইয়া, কাপ মিম পেশ কুম, সা ইয়া কুম, ইন্না সাইয়াকুম। লাম জবর লা, শিন লাগবে এই তায়ের সাথে, সাত তা ইয়া খারা জবর তা, লা সাত তা, ইন্না সাইয়াকুম লা সাত তা। ফা জবর ফা, হামজা লাগবে এই মিমের সাথে, আম। তো এবার আপনারা বলবেন আমি এখানে কেন গুণনা করলাম? হ্যাঁ, মিম এবং নুনের উপর যখন তাজদিদ হবে তখন সেখানে গুণনা করতে হবে। মিম আলিফ জবর মা, ফা আম মা, মিম নুন জবর মান। এখানে আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যখন হামজা হা, আইন হা, গয়ন খ এই 6টি হরফ আসবে তখন আমরা সেখানে স্পষ্ট করে পড়ব। এখানে হামজা আছে এজন্য স্পষ্ট করছি। হামজা আইন জবর আ, ত ইয়া খারা জবর ত, ফাআম্মা মান আ'ত। ওয়াও লাগবে এই তায়ের সাথে, ওয়াত তা জবর তা, কফ ইয়া খারা জবর ক, ওয়াত্তা ক, ফাআম্মা মান আ'ত ওয়াত্তা ক। ওয়াও জবর ওয়া, সদ লাগবে এই দালের সাথে, সদ দাল জবর দা, ওয়া সদ দা, কব জবর ক, ওয়া সদ দা ক। বা লাগবে এই লামের সাথে, বিল। হা লাগবে এই সিনের সাথে, হুস নুন ইয়া খারা জবর না,
বিল হুসনা ওয়া সাদ্দাক বিল হুসনা। আমরা যারা নতুন কোরআন শরীফ শিখতেছি আমরা এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করব, কারণ এরকম করে যদি বানান করে শিখি তাহলে আমরা খুব দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবো। তাই আমি আপনাকে এই 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। ফা জবর ফা, সিন জবর সা, ফা সা, নুন পেশ নু, ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস সিনজের সি, ফাসানু ইয়াসি। র পেশ রু, হা উল্টা পেশ হু, এখানে এক আলিফ টান দিব। যখন দেখবো খারা জবর খারাজের উল্টা পেশ হবে তখন আমরা এক আলিফ টান দিব। এটা হলো উল্টা পেশ, এটা হলো সোজা পেশ। ফাসানু ইয়াসিরুহু, লাম লামজের লিল, ইয়াসিন পেশ ইউস, র ইয়া খারা জবর র, ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা। আমরা অনেকে এখানে একটা অনেক বড় ভুল করি, আমরা এখানে উস র এরকম করে পড়ি, এখানে ইউস র এরকম করে পড়ব, উস র এটা পড়ব না, কারণ ইয়াসিন পেশ ইউস এরকম হয়। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে আম। তো এবার আপনারা বলেন তো এখানে কেন গুন্না হবে? হ্যাঁ, মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুন্না করতে হবে। মিম লাগবে এবার এই মিমের সাথে, মাম, এই নুন সাকিনের সাথে লাগবে না। যখন নুন সাকিনের পরে এরকম ছোট্ট মিম থাকবে তখন আমরা ওই নুন সাকিনটাকে বাদ দিয়ে এই মিম সাকিনটাকে ধরব, মাম। তো এখন গুন্না কেন করব? দেখব যখন এই মিম সাকিনের পরে এরকম বা আসে তখন সেখানে গুন্না করতে হবে। বা জবর বা, খজের খি, লাম জবর লা, বা খি লা, ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, তা লাগবে এই গয়নের সাথে তা, নুন ইয়া খারা জবর না, ওয়াস্তাগনা। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। ওয়াও জবর ওয়া, কাব লাগবে এই দালের সাথে কা, দাল জবর দা, বা জবর বা, ওয়া কাযাবা, বা লাগবে এই লামের সাথে বিল, হাসিন পেশ হুস, নুন ইয়া খারা জবর না, ওয়া কাযাবা বিল হুসনা। ফা জবর ফা, সিন জবর সা, নুন পেশ নু, ফাসানু, ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস সিনজের সি, ইয়াসি, র পেশ রু, হা উল্টা পেশ হু, ফাসানু ইয়াসিরুহু। লাম লামজের লিল, আইন লাগবে এই সিনের সাথে উস, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়া শিখছি বা নুরানি কায়দা শিখছি, যার কারণে আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কোথায় করতে হবে, কোথায় গুন্না করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসবেন। আইন লাগবে এই সিনের সাথে উস, তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়ব। রয়া খারা জবর র, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? এই জবরের বামে যখন এরকম খালি আলিফ পাবো তখন সেখানে এক আলিফ টান দিব। খালি আলিফ বলে যে আলিফের উপর জবর পেশ কোনো কিছু থাকে না। ইয়া গন পেশ ইউ, নুনিয়াজের নি, এক আলিফ টান দিব। কেন? জেরের বামে ইয়া সাকিন হলেই এক আলিফ টান হবে। আমি যে জায়গাগুলোর মধ্যে টান দেই এবং আপনাদের যেই জায়গাগুলো টান দেওয়ার জন্য শিখাচ্ছি, আপনারা এই জায়গা ব্যতীত অন্য জায়গায় টান দিবেন না। ওয়ামা ইউগনি, আইন লাগবে এই নুনের সাথে আন, হাফেশ হু, আন হু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু। এখানে আমরা 3 আলিফ টান দিব। অনেকেই এখন বলতে পারেন যে হুজুর এখানে তো উল্টা পেশ আছে, তাহলে তো এক আলিফ টান হবে। এখানে আমরা 3 আলিফ টান দিব। কেন? এই হায়ের উপরে এই যে একটি চিকন চিহ্ন আছে, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টান দিতে হবে। হামজা ই, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দিব।
তা জবর তা, র লাগবে এই দালের সাথে রত, দালিয়া খারা জবর দা। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ইন না। আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, নুন আলিফ জবর না। ইন্না আলাইনা, লাম লাম জবর লাল, হা পেশ হু, দালিয়া খারা জবর দা। ইন্না আলাইনা লাল হুদা। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ওয়া ইন্না। এখানে গুণনা করব কেন, এবার আপনারা বলেন তো কেন গুণনা করব? হ্যাঁ, মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুণনা করতে হবে। লাম জবর লা, নুন আলিফ জবর না, লাম লাম জবর লাল, হামজা খারা জবর আ, খজের খি, র জবর র, তা জবর তা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, হামজা ওয়াও পেশ উ, লামিয়া খারা জবর লা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে আং। এখানে গুণনা করব কারণ যখন দেখব নুন সাকিনের পরে ইকফার হরফগুলো আসছে তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। লাল লাগবে এই রয়ের সাথে দার, তা পেশ টু, কাপ মিম পেশ কুম, ফা আং দার তু কুম। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, ফা আং দার তু কুম না রং। তা জবর তা, লাম লাগবে এই জয়ের সাথে লাল, জয় আখরা জবর জ, ফা আং দার তু কুম না রং তালাজ্জা। লাম আলিফ জবর লা, ইয়া লাগবে এই সদের সাথে ইয়াস, লাম খারা জবর লা, লা ইয়াস লা। হা আলিফ জবর হা, এখানে আমরা তিন আলিফ টান দেব কেন, যখন দেখব এই মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এই লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম লাগবে এই লামের সাথে লাল, ইল লাল। হামজা শিন জবর আশ, কফিয়া জবর ক, এখানে ওয়াকফের কারণে এক আলিফ টান দিব। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। হামজা লাগবে এই লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ। আয়াতের শুরুতে যখন এরকম আলিফ আসে তখন আমরা অনেকেই পড়তে পারি না। যখন আয়াতের শুরুতে এরকম আলিফ আসবে তখন ওই আলিফের শুরুতে আমরা জবর দিব, তখন এটাকে হামজা পড়ব। হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়াজের রি, আল্লাযী। কাপ লাগবে এই জালের সাথে কাল, জাল জবর যা, কাযযা, বা জবর বা, আল্লাযী কাযযাবা। ওয়াও জবর ওয়া, তা জবর তা। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লামিয়া খারা জবর লা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ইয়া পেশ ইউ, ওয়া সা ইউ। জিম লাগবে এই নুনের সাথে জান, গুণনা করব, নুন জবর না, ওয়া সা ইউ জান না, বা পেশ বু। হা লাগবে এবার এই লামের সাথে হাল, হামজা তা জবর আত, কপিয়া জবর ক। এখানে আমরা ওয়াকফের কারণে এক আলিফ টান দিব। ওয়াসায়ু জান্নাবু হাল আত ক। হামজা লাগবে এই লামের সাথে আল। তো এবার আপনারা বলবেন এখানে তো খালি আলিফ আছে, আমি হামজা কেন বললাম? হ্যাঁ, আয়াতের শুরুতে এরকম খালি আলিফ আসলে ওখানে জবর দিব, জবর দেওয়ার পরে সেটাকে হামজা বলবো। হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়াদের রি, আল্লাযী। ইয়া হামজা পেশ ইউ, এখানে ওয়াও ধরবো না, যেখানে ওয়াওয়ের উপর এরকম হামজা ব্যবহার হয়েছে ওই জায়গার মধ্যে আমরা হামজাটাকেই ধরবো। ইয়া হামজা পেশ ইউ, তায়াজের তি। তো এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব?
হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব কেন? জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হবে। আল্লাযী ইউতি, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, মা লাহু, ইয়া জবর ইয়া, তা জবর তা, যা লাগবে এই কাপের সাথে, জাক কাপিয়া খারা জবর কা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমরা যারা নতুন কোরআন শরীফ শিখতেছি, আমাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আমরা যখনই নতুন কোরআন শরীফ পড়ব বা শিখব, আমরা প্রথমে বানান করে পড়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী যখন আমরা কোরআন শরীফ রিডিং পড়তে যাব, তখন যদি কোনো শব্দ আমরা না পারি, তাহলে আমরা ভেঙ্গে ভেঙ্গে শিখে নিতে পার। তাই প্রথমে আপনাকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শিখতে হবে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিব। লামজের লি, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জের দিন, ওয়া মা লি আহাদিন, আইন নুন জের ইং, দাল জবর দা, হা উল্টা পেশ হু, ইং দা হু, মিম লাগবে এই নুনের সাথে, মিন। আমরা এখানে একটা নিয়ম শিখে নিব যে সাকিনওয়ালা হরফের পরে যখন তাজদিদওয়ালা হরফ আসবে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে এই তাজদিদওয়ালা হরফটাকে ধরব। তাহলে মিমকে এই নুনের সাথে লাগিয়ে দিব। মিন, নুন আইন জের নি, মিম জবর মা, তা দুই জের তিং, তা লাগবে এই জিমের সাথে তুজ। এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ এই জিমটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি কফত বা জিম দাল। ঝা ইয়া খারা জবর ঝা, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। হামজা লামজের ইল, লাম লাগবে এই বাইয়ের সাথে লাব, ইল লাব, তাজের তি, গয়ন আলিফ জবর গ, হামজা জবর আ, ইল্লাব তি গ আ। এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 4 আলিফ টান দিব। কেন? যখন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে এই গোল হামজা, তখন সেখানে 4 আলিফ টানতে হবে। ওয়াও জিম জবর ওয়াজ, হাজের হি, ওয়াজ হি, রব আজবর রব, বাজের বি, হা লাগবে এই লামের সাথে, রব্বি হিল, হামজা লাগবে এই আইনের সাথে, আ, লাম ইয়া খারা জবর লা, ইল্লাবতিগা ওয়াজহি রব্বিহিল আ'লা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, সিন লাগবে এই ওয়াওয়ের সাথে, সাউ, ফা জবর ফা, ওয়ালা সাউফা, ইয়ার জবর ইয়ার, দত ইয়া খারা জবর দ, ওয়ালা সাউফা ইয়ারদ। যদি আপনি এরকমভাবে এই 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন।